ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা নিয়ে কথা বলা যাক। হারানো শহর আটলান্টিস। হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে এই কিংবদন্তি। তো চলুন এই বিষয়ে গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করার চেষ্টা করা যাক এই বিখ্যাত কাহিনীর পেছনের আসল সত্যটা কি। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে। একবার ভাবুন তো, একটা উন্নত শক্তিশালী সভ্যতা, যার বিশাল শহর, দারুণ সব প্রযুক্তি আর অপ্রতিরোধ্য নৌবাহিনী ছিল, তারা হঠাৎ একদিন সমুদ্রের নিচে তলিয়ে গেল, কোনো চিহ্ন পর্যন্ত না রেখে। এটা কি আদৌ সম্ভব? এই রহস্যের মূলে যেতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, যেখানে গল্পটা প্রথম বলা হয়েছিল। আজ হাজার হাজার বই, সিনেমা, নানা রকম তত্ত্ব, কিন্তু মজার ব্যাপার হলো এই পুরো গল্পের উৎস কিন্তু মাত্র একজন মানুষ, আর তিনি হলেন গ্রিক দার্শনিক প্লেটো। প্রায় ২৫০০ বছর আগে প্লেটো তার দুটো লেখায় এই কথাগুলো লিখেছিলেন। আর ভাবতে অবাক লাগে, এই কয়েকটা কথাই জন্ম দিয়েছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিগুলোর একটার। মানে পরিষ্কারভাবে বলতে গেলে প্লেটো ছাড়া আটলান্টিসের আর কোনো প্রাচীন রেফারেন্সই নেই। তো প্লেটো ঠিক কী বলেছিলেন? তিনি আটলান্টিসকে এঁকেছিলেন এক বিশাল আর শক্তিশালী সাম্রাজ্য হিসেবে, যা ছিল জিব্রাল্টার প্রণালীর ওপারে। তাদের ছিল উন্নত প্রযুক্তি, প্রচুর ধন সম্পদ, কিন্তু তাদের অহংকার আর ক্ষমতার লোভ দেবতাদের একদম পছন্দ হয়নি। আর তার ফল, এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে পুরো দ্বীপটাই সাগরে তলিয়ে গেল। এখন কথা হলো, প্লেটো হয়তো এটা একটা নীতিকথা হিসেবেই লিখেছিলেন, একটা রূপক গল্প, যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ঔদ্ধত্যের পতন হয়। কিন্তু একটা দার্শনিক গল্প কি করে একটা সত্যিকারের হারানো সভ্যতার খোঁজে পরিণত হলো? চলুন দেখি সময়ের সাথে সাথে এই কিংবদন্তিটা কিভাবে বদলে গেছে। এখানে দেখা যাচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে গল্পটা কিভাবে পাল্টেছে। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটে ১৮৮২ সালে ইগনাসিয়াস ডোনেল্লির একটা বইয়ের পর। উনি প্রথম দাবি করেন যে আটলান্টিস কোনো গল্প না, বরং পৃথিবীর সব প্রাচীন সভ্যতার উৎস। আর তারপর তো লেখকরা এর সাথে এলিয়েন, ক্রিস্টাল পাওয়ার কি না কি সব জুড়ে দিয়েছেন। প্লেটোর মূল গল্প থেকে যা অনেক অনেক দূরে সরে গেছে। আচ্ছা, এবার সব কিংবদন্তি আর কল্পনাকে একটু পাশে সরিয়ে রাখা যাক। বিজ্ঞানীরা যখন এই বিষয়ে ভাবা শুরু করলেন, তারা কিন্তু অন্য একটা প্রশ্ন করলেন। তাদের প্রশ্নটা ছিল, প্লেটোর গল্পের পেছনে কি কোনো বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে? তারা কোনো ডুবে যাওয়া মহাদেশ খুঁজছেন না, বরং এমন একটা ঐতিহাসিক দুর্যোগ খুঁজছেন যেটার স্মৃতি হয়তো মুখে মুখে প্লেটোর সময় পর্যন্ত পৌঁছেছিল। আর এই প্রশ্নটাই কিন্তু পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। খোঁজটার কোনো কাল্পনিক শহরের জন্য না, বরং এমন একটা বাস্তব ঘটনার জন্য যাই কিংবদন্তির জন্ম দিয়েছিল। আর এই বৈজ্ঞানিক অনুসন্ধানের সবচেয়ে শক্তিশালী যে প্রমাণটা উঠে এসেছে, সেটা হলো এজিয়ান সাগরের একটা দ্বীপ, আমাদের এই ঐতিহাসিক তদন্তের প্রধান সন্দেহভাজন স্যান্টোরিনি। প্রাচীনকালে এই দ্বীপটার নাম ছিল থেরা, আর এখানে বাস করত ব্রোঞ্জ যুগের এক অসাধারণ উন্নত সভ্যতা, যাদের আমরা মিনোয়ান বলে চিনি। প্রত্নতাত্ত্বিকরা যা খুঁজে পেয়েছেন তা থেকে বোঝা যায় যে তারা ছিল এক অবিশ্বাস্যভাবে পরিশীলিত আর শক্তিশালী একটা জাতি। এবার দেখুন প্লেটোর বর্ণনার সাথে মিনোয়ান সভ্যতার মিলগুলো কতটা অবাক করার মতো। দুটোই ছিল দারুণ শক্তিশালী নৌশক্তি। মিনোয়ানদের শিল্প, স্থাপত্য, এমনকি তাদের বাড়ির ভেতরের প্লাম্বিং সিস্টেমও তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল, ঠিক যেমনটা প্লেটো অ্যাটলান্টিসের কথা বলেছিলেন। আর সবচেয়ে বড় মিলটা কথায় জানেন? দুটোই একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে। থেরা দ্বীপে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এটা প্লেটোর লেখারও প্রায় ১২০০ বছর আগের ঘটনা। মানে একটা কিংবদন্তি তৈরি হওয়ার আর মুখে মুখে ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট সময়। এই অগ্নুৎপাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা থেরা দ্বীপের মাঝখানটাকেই উড়িয়ে দেয়, আর এর ফলে ভূমধ্যসাগর জুড়ে বিশাল বিশাল সুনামি তৈরি হয়। এই একটাই ঘটনা থেরার মিনোয়ান সভ্যতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, আর তাদের এতটাই দুর্বল করে ফেলে যে তারা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। প্লেটোর ওই যে সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে যাওয়ার বর্ণনা, তার সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা সম্ভবত এটাই। তাহলে সব প্রমাণ এক জায়গায় করলে আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি?
আটলান্টিস কি আসলেই ছিল? দেখুন, ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে আছে আটলান্টিসের জাদুকরী এক মহাদেশের কিংবদন্তি যা রাতারাতি ডুবে যায়, আর অন্যদিকে আছে একটা বাস্তব ব্রোঞ্জ যুগের সভ্যতার স্মৃতি যা একটা আগ্নেয়গিরির কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, আর সেই গল্পটাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে ছিল। সুতরাং অ্যাটলান্টিস নামের শহরটা হয়তো একটা কল্পকাহিনীই ছিল, কিন্তু এটা এমন একটা কল্পকাহিনী যার পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে মিনোয়ান সভ্যতার সেই বাস্তব আর দুঃখজনক সমাপ্তি। শেষ পর্যন্ত অ্যাটলান্টিসকে খুঁজতে সাগরের নিচে যাওয়ার হয়তো দরকার নেই, এর আসল গল্পটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায় প্রত্নতত্ত্বের নিদর্শনে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আমরা কেন এই হারানো জগতের খোঁজে এতটা মগ্ন হই? আটলান্টিসের মতো গল্পগুলো আমাদের কেন এত টানে? হয়তো এটা আমাদের শেকড়ের সাথে সংযোগ খোঁজার একটা চেষ্টা, নিজেদের উৎসকে জানার এক গভীর আকাঙ্ক্ষা। আর এই খোঁজটাই তো আমাদের ইতিহাসকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।